He returned every night to rest. 2005 সালের ঘটনা বিশ্বজুড়ে মুক্তি পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক হৃদয় বিদারক চলচ্চিত্র যার নাম সামটাইমস ইন এপ্রিল। 1994 সালে আফ্রিকা মহাদেশের দেশ রুয়ান্ডায় ঘটে যাওয়া জাতিগত বিদ্বেষ ও গণহত্যা ছিল এর মূল কাহিনী। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর, আবারও যেন পুনরাবৃত্তি ঘটল ইতিহাসের। তবে এবার সেটি ঘটেছে আফ্রিকা মহাদেশের আরেকটি দেশ সুদানে। দেশটির চিকিৎসকদের অভিযোগ, গণহত্যা গোপন করতে মৃতদেহ পুড়িয়ে ফেলার মতো ঘৃণিত কাজ করছে আরএসএফ। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, পশ্চিম দারফুরের এল ফাশার শহর থেকে মৃতদেহ সংগ্রহ করছে আরএসএফ। এর প্রমাণ নষ্ট করার জন্য এগুলো পুড়িয়ে ফেলছে, নয়তো মাটি চাপা দিচ্ছে। সংগঠনটির মতে শুধু এল ফাশার শহরের ঘটনাই নয়, বরং দারফুরে ঘটেছে পূর্ণাঙ্গ গণহত্যার মতো আরেকটি অধ্যায়। মৃতদেহ বিকৃত করা বা মর্যাদার সঙ্গে দাফন করার অধিকার বঞ্চিত করা স্পষ্টভাবে আন্তর্জাতিক ও ধর্মীয় রীতির লঙ্ঘন। খাবার ও পানির সংকটেও মারা যাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরএসএফ এর পোস্ট করা ভিডিও দেখেও অনেকে জানছেন স্বজনদের মৃত্যুর খবর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, 80,000-এরও বেশি মানুষ ছেড়েছে এল ফাশার শহর। আরএসএফ কর্তৃক শহরটি দখলের পরপরই ছড়িয়ে পড়ে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও নিরাপত্তাহীনতার খবর। তবে অনেকেই এখনো আছেন শহরের ভেতর আটক অবস্থায়। গায়ের রঙের জন্য আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই। মূলত 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়ছে আরএসএফ। তবে এক সময়ে সুদানে সরকার সমর্থিত আরব মিলিশিয়া জানজাওয়াইদ থেকে হয়েছে এর উত্থান। গোষ্ঠীটির বিরুদ্ধে 20 বছর আগেও ছিল গণহত্যার অভিযোগ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।